পাকিস্তানের লাহোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসিনুর রহমান। হাসিনুর, আপনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে লাহোর থেকে। প্রথম যে কোয়েশ্চেনটা আমি আপনাকে করতে চাই, আসলে সাম্প্রতিক সময়ে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যে সিরিজটা, সেই সিরিজটাতে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল ডিউ ফ্যাক্টরের একটা বাজে প্রভাব, যেখানে হাত থেকে বল স্লিপ করে যাচ্ছিল, অনেক প্রবলেম দেখা যাচ্ছিল। একটু লাহোরের ডিউ কন্ডিশনটা নিয়ে একটু আমাদেরকে জানাবেন। যদিও পিএসএল আমরা দেখেছি খুব বেশি ইম্প্যাক্ট নাই, বাট আপনি কাছ থেকে দেখছেন, সেটা আসলে কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারে? সামি, এই মুহূর্তে আমি তো মাঠে আছি। আমরা গ্রাউন্ডে নামবো। তবে কিছুক্ষণ আগে আমি যখন নেমেছিলাম, এখানে তো কেবল সন্ধ্যা হচ্ছে, এখনো কিন্তু একদম রাত হয়ে যায়নি। এখানে স্থানীয় সময় এখন ৭টা বাজে। তো এখন আসলে ডিপ পড়াটা শুরু হয়নি। তবে বাংলাদেশ আজকে যেহেতু রাতে প্র্যাকটিস করবে, আরো আধা ঘন্টা পরে বাংলাদেশ দলের অফিসিয়াল ট্রেনিং সেশন শুরু হবে। ইনফ্যাক্ট ২ দলই একসঙ্গে অনুশীলন শুরু করবে। তো সেই কারণে আসলে আমার মনে তখন আসলে বোঝা যাবে যে আসলে ডিপ ফ্যাক্টরটা কতটুকু। তবে আমি যেহেতু একদিন আগে এসেছি পাকিস্তানে, আমি গতকালকে রাতেও বেরিয়েছিলাম। এখানে তাপমাত্রাটা কিন্তু একটু অদ্ভুত। দিনের বেলা প্রচন্ড গরম থাকে। ৪০ ডিগ্রি প্লাস তাপমাত্রা থাকে। তবে আপনার হিউমিড কম, আপনি ঘামবেন না। আপনার রোদে গেলে মনে হবে আপনার গা ঝলসে যাচ্ছে, কিন্তু আপনি ঘামছেন না। তবে সন্ধ্যার পর আবার আবহাওয়াটা অনেকটা শীতল হয়ে যায়। তো দেখা যাক কি হয়। একটু পরে যখন প্র্যাকটিস শুরু হবে, আমরা একটু মাঠের কাছাকাছি যাওয়ার সুযোগ পাবো, তখন হয়তো বুঝতে পারবো, বা বাংলাদেশের অনুশীলন দেখেও বোঝা যাবে কতটা ডিউ ফ্যাক্টর থাকবে। তবে আমার মনে হয় না খুব বেশি ডিউ ফ্যাক্টর কাজ করবে। লাহোরের হোম ভেন্যু, যেটা আমরা এর আগে লাহোর কালান্দার্সের ম্যাচ নিয়ে যখন আলোচনা করছিলাম, এই স্পোর্টস লাইভে আলোচনা করেছে যে অনেকটা পেস ওরিয়েন্টেড, বা বোলারদের যদি কোনো কিছু থাকে সেখানে পেসাররাই আসলে অ্যাডভান্টেজটা নিতে পারেন, কারণ ব্যাটসম্যানদের জন্য একদম প্যারাডাইস, ওপেন প্যারাডাইস হয়ে যায়। সো সেই জায়গা থেকে বাংলাদেশের যে লাইন আপ, নাহিদ রানা, জান্নি, মুস্তাফিজুর রহমানের না থাকা, ডেফিনেটলি এটা তো একটা ইম্প্যাক্ট ফেলতে যাচ্ছে। অবশ্যই ইমপ্যাক্ট ফেলবে। আমাদের বোলিংটা এমনিতেই আপনি যদি দেখেন আরব আমিরাত সিরিজে ততটা ভালো হয়নি। মুস্তাফিজ থাকায় প্রথম ম্যাচে আমরা জয় পেয়েছিলাম। মুস্তাফিজ গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল। এখন তো মুস্তাফিজুর রহমানও নেই। সেটা অবশ্যই আমাদের জন্য বড় ব্লো। রিশাদের না থাকা, রিশাদ হোসেন আছেন, তিনি এক্সপেরিয়েন্স লাহোরে খেলেছেন। আমার মনে হয় যে তাসকিনের পর মুস্তাফিজের না থাকাটা আমাদের জন্য বড় একটা ধাক্কা। নাহিদ রানার না থাকাটা আমার মনে হয় না খুব বেশি ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে, স্পেশালি এই ফরম্যাটটাতে। তবে এই দুজনকে বাংলাদেশ দল মিস করবে। তবে একটা বিষয়, এখানকার সাংবাদিকরা বা যারা আছেন তারা বলে থাকেন যে লাহোরের উইকেট আপনাকে ধোঁকা দেয়। ধোঁকা দেয় এই কারণেই যে এখানে উইকেটটা দেখতে খুব গ্রিনিশ মনে হয় একদম খুব বোলিং প্যারাডাইস হবে, ব্যাটারদের জন্য কিছু নেই। তবে বাস্তবে কিন্তু সেটা হয় না। আপনি যদি পিএসএল এর শেষ ৪ এর, অর্থাৎ এলিমিনেটর, কোয়ালিফায়ার, সেমি ফাইনাল দেখে থাকেন, তাহলে দেখবেন যে যারা আগে ব্যাটিং করেছে তারাই কিন্তু ভালো করেছে। 200 প্লাস ইনিংস হয়েছে। আমি যেটা এর আগে রিপোর্টটাতে বলেছিলাম, ৩ ম্যাচে হয়েছিল, ৪ ম্যাচের মধ্যে। তো যতটা গ্রিনিশ মনে হয়, যতটা মনে হয় যে এটা ব্যাটিং প্যারাডাইস উইকেট, বোলিং প্যারাডাইস উইকেট হবে, আসলে কিন্তু ততটা নয়। ইনিশিয়ালি অবশ্যই পেসারদের একটু অ্যাডভান্টেজ থাকে। তবে আমার মনে হয় এটা ব্যাটারদের গেম, এবং টস জিতলে আমার মনে হয় এখানে ব্যাটিং করাটা খুব জরুরি।